সুষ্ঠু রক্ষণাবেক্ষণ এবং কর্তৃপক্ষের গাফিলতির কারণে দেশের ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি, পুরাতন পাবলিক লাইব্রেরিটি বরিশালের, এটি এখন ধ্বংসের পথে, ধ্বংস হয়ে গেছেই আমরা বলতে পারবো। এই পাবলিক লাইব্রেরিটির এখন অস্তিত্বে খুঁজে পাওয়া মুশকিল। প্রায় 20 বছর যাবৎ এই পাবলিক লাইব্রেরিটি বন্ধ রয়েছে, সেদিকে কেউরই কোনো দৃষ্টি নেই। অথচ 1854 সালে এই পাবলিক লাইব্রেরিটি জ্ঞান চর্চার জন্য স্থাপন করা হয়েছিল। আর আপনি জানেন যে বরিশাল অঞ্চল সবসময় শিক্ষার দিক থেকে অগ্রগামী এবং শিক্ষার হারও বেশি। এই পাবলিক লাইব্রেরি প্রথম স্থাপন করা হয়েছিল, এটি চালু করা হয়েছিল নগরীর বিবুরগুড় পাড়ে। সেখান থেকে পরবর্তী সময় 1985 সালে এটি স্থানান্তর করা হয় এই বাঁধ রোডে, এবং এই বাঁধ রোডে স্থাপন করার পরে মাত্র 15 বছর চলার পরই এটি বন্ধ হয়ে যায়। এবং ভবনটি যেখানে আমি এই ভবনের সামনেই দাঁড়িয়ে রয়েছি, এবং ভবনটি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে ভবনটি জরাজীর্ণ এবং এই ভবনের যা কিছু আছে, জানালা দরজা, এগুলো টোকাইটা খুলে নিয়ে যাচ্ছে, দেখার কেউ নাই, এখানে কমিটি নেই। এটি এখন জেলা প্রশাসনের তত্ত্বাবধানে চলতেছে, এবং এই পাবলিক লাইব্রেরির ভিতরে এখন ভূতের অবস্থা পড়েছে। এখানে যে ডকুমেন্ট রয়েছে, যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, সেই বহু বছর রাখতে সেই ডকুমেন্টগুলো এখন কেউ পাচ্ছে না। এবং অনেক এখানে আসছে, তারা দেখতেছে পাবলিক একটি ধ্বংসাবশে পরিণত হয়েছে। এখানে বিদ্যুৎ সংযোগ নেই, এখানে কোনো অবস্থাই নেই, শুধুমাত্র সাইনবোর্ডটি এখানে দেখা যাচ্ছে। আর ভবনটির খুবই দুরবস্থা। এটি যে চালু করার কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, যে দেশের ভিতর এই প্রায় 150 বছর পুরাতন এই পাবলিক লাইব্রেরিটি, এবং সারা দেশের ভিতর বলা চলে এটি, কেউ কেউ বলছে যারা শিক্ষিত, যারা পুরাতন শিক্ষক, তারা জানিয়েছে আমাকে যেটি পুরাতন। এবং এই পাবলিক লাইব্রেরিটি দীর্ঘদিন বন্ধ থাকার ফলে বরিশালের মুক্তিযোদ্ধা, তারপর সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষক এবং পাঠক, শিক্ষার্থী, তারা সবাই ক্ষোভ প্রকাশ করেছে, এবং তারা বলছে যে পাবলিক লাইব্রেরিটি অবিলম্বে চালু করা হোক। তারা এই যে পাবলিক লাইব্রেরিটি বন্ধ রয়েছে, তারা ক্ষোভ প্রকাশ করেছে। যে আপনি জানেন যে বিখ্যাত চারণ দার্শনিক আরজ-আলী মাতুব্বর এই পাবলিক লাইব্রেরির মাধ্যমেই তিনি জ্ঞান চর্চা করতেন, এবং এই পাবলিকের মাধ্যমেই তিনি প্রতিষ্ঠিত হয়েছে। আমরা বলবো সেই গ্রাম, সেই প্রথম লামছড়ি থেকে হেঁটে এসে এই পাবলিক তিনি পড়াশোনা করতেন। সেই পাবলিক লাইব্রেরিটি আজ ধ্বংস হয়ে যাচ্ছে, যেন কেউ দেখা নেই, কেউ এদিকে দৃষ্টি নিচ্ছে না। এবং পাবলিক লাইব্রেরিটির জমিও বেয়াত হয়ে গেছে, ওয়াল ভেঙে ফেলা হয়েছে, এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ আসবাবপত্র সেগুলো উইপেকে নষ্ট করে ফেলছে, পানি পড়ে সব নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই পাবলিক লাইব্রেরিটি এখন চালাচ্ছে জেলা প্রশাসক যিনি এটা সভাপতি, এবং প্রশাসন চালাচ্ছে, এবং কয়েকজন সদস্য রয়েছে, এবং এখানে যারা আজীবন সদস্য রয়েছে, শিক্ষকরা রয়েছে, তারা সবাই বলছে পাবলিক লাইব্রেরি অবিলম্বে চালু করা হোক। এই পাবলিক লাইব্রেরিটি 25% উপর রয়েছে, এবং পাবলিক লাইব্রেরিতে মোট 56% জায়গা রয়েছে। এর ভিতরে ইতিমধ্যেই আমরা যদি জানতে পেরেছি যে পাশে একটি স্কুল করা হয়েছে, সেটি 31% সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। কীভাবে নেওয়া হলো? পাবলিক লাইব্রেরির জমি ব্যাহত হয়ে গেছে। এবং এই পাবলিক লাইব্রেরির বিষয় আমি বরিশাল নগরীর বিভিন্ন স্তরের মানুষের সাথে কথা বলেছি, তারাও এটি চালুর কথা বলছে। এবং পাবলিক লাইব্রেরিটি এখন কীভাবে আছে, কী অবস্থা আছে, এখানে শহীদ গাজী নামে একজন রয়েছে, যিনি প্রায় 37 বছর যাবতে পাবলিক লাইব্রেরি দেখাশোনা করে আসছেন। তিনি এখানে আসেন, তিনি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বিপদের ভিতরে এখানে থাকে, তিনি একাই থাকেন, এবং এখানে বিভিন্ন ধরনের বকাটে আসে, এবং এর আশপাশে মাদকের আঁকড়া বসে এই পাবলিক লাইব্রেরির চারিপাশে। আমি এখন জানতে চাবো যে আপনি দীর্ঘদিন যাবত এখানে আসেন, আমরা যতদূর জানি, পাবলিক লাইব্রেরিটির এখন কি অবস্থা একটু বলবেন। পাবলিক লাইব্রেরি 2004 সন হইতে পাবলিক লাইব্রেরি বন্ধ হয়ে গেছে। এখানে বই আছে 10-12 হাজার, এবং লাইব্রেরি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমি একা আছি, আগে 8 জন ছিল, আমি এখানে একা বর্তমানে আছি। আমার কোনো বেতন দিতে না, আমার মাত্র 3000 টাকা বেতন দেয়, আর 1000 টাকা দেয় নাইট গার্ডে, এই 4000 টাকা। আমি তো খুব মানবাধিকে। পাবলিক লাইব্রেরিটির যে দুরবস্থা সেটি বলবেন, কী অবস্থা? ভিতরে তো কিছুই নেই, আমরা দেখছি সব কিছু নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে, পানি পড়ে, ছাদ তুষা, রড বাইরে গেছে, এবং জানলা কপাট সব ভাঙ্গাচুরা, বই পুস্তক সব নষ্ট হয়ে যেতে আছে। আমি এ বিষয়ে যে পাবলিক লাইব্রেরির বর্তমান সভাপতি এবং জেলা প্রশাসক শহীদুল ইসলামের সাথে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন যে পাবলিক লাইব্রেরি জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ, এবং এটি এখন যে প্রকৌশলী, উনি বলেছেন যে গণপূর্ত যে প্রকৌশলী, সেখান থেকে একদম প্রকৌশলী এনে এটি দেখানো হবে, এবং তিনি দেখার পর যে মতামত দেয় তাহলে এটি ব্যবস্থা নেবে। এবং তিনি বলেছেন যে পাবলিক লাইব্রেরিটি
এটি চালু করা উচিত। আমরা আসলে বর্তমানে জ্ঞান চর্চার করার মতন কিন্তু আমাদের জায়গা নেই বরিশালে, আপনারা অবশ্যই জানেন সেটা। আসলে মূলত আমাদের জ্ঞান অর্জন হবে বই পাঠ করলে, কিন্তু সেখানে আমরা যদি বই পাঠই না করতে পারি, সে জায়গায় যদি না থাকে, তাহলে আমরা কোথায় পাঠ করব? আপনি দেখছেন তো অবশ্যই যে এখানে বিভিন্ন ধরনের মানে ক্ষতিগ্রস্ত যে অবস্থাটা, সেটা তো আপনি দেখছেন এবং আরও আশা করি ঘুরে দেখবেন। এখানে সন্ধ্যার পরে দেখা যায় ম্যাক্সিমাম নেশাখোর, ম্যাক্সিমাম এখানে মাদকের আড্ডা। এখানে এই যে মুরব্বি থাকে, এখানে দেখা যায় ওনাকে সব সময়ই দেখা যায়, কিন্তু ওনাকে কেউ আসলে এরকমের কিছু করে না। এখানে দেখা যায় ম্যাক্সিমাম সময় বিভিন্ন ধরনের বাইরের মানুষও আসে, বিভিন্ন মানুষও আসে এখান থেকে নারী কেলেঙ্কারি হয়। এখানে বিভিন্ন ধরনের ভাঙা গাড়ি রাখা হয়, বিভিন্ন ধরনের যেখান থেকে পারে এরকমের এখান থেকে গেট পর্যন্ত ছুটাই নিয়ে গেছে, এরকমের ঘটনা আমরা দেখেছি। এখানে একটা বিলবোর্ড আছে, আপনি দেখতে পারবেন, কিন্তু বিলবোর্ডটা আসলে কোনোই কিছু নাই, একদম মানে তারা অন্য কেউ এটা ব্যবহার করতেছে এরকমের কিছু। আসলে আমাদের পাবলিক লাইব্রেরির জন্য যেটা করা উচিত, আমার মনে করি যে সবার দিন শেষে একমতে আমাদের জ্ঞান চর্চার জন্য অন্তত হলেও আমাদের বই পড়া উচিত। তো আমরা বই পড়বো কোথায়? সেখানে আমাদের পাবলিক লাইব্রেরি, সেই পাবলিক লাইব্রেরিতে আমরা আসলে আসতে যে ঢুকবো সেই জায়গাটা পর্যন্ত নাই, এমন একটা অবস্থা। আপনি অবশ্যই ক্যামেরার সামনে খেয়াল করবেন, আপনি দেখেন ওইখানে মোটরসাইকেল থোয়া আছে, আপনি যে পাবলিক লাইব্রেরিতে প্রবেশ করবেন সেই জায়গাটিও নাই। অতএব আমি চাই যে এটা যারা পরিচালনা করতেছে অথবা যারা করে তাদের দৃষ্টি আকর্ষণ করে এতটুকুই কথাই বলতে চাই যে আমাদের পাঠকের জন্য অন্তত জ্ঞান চর্চা করার জন্য হলেও অন্তত আবার এটা পুনরায় সুন্দর করে সংস্কার করে এটা সুন্দর করে এটা সাজানো হোক। বরিশালবাসীর সবারই একটি দাবি যে এই ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরিটি পুনরায় চালু করা হোক। চালু করা হলে এখানে জ্ঞান চর্চা করার সুবিধা পাবে। এবং সবচাইতে দুঃখজনক যেটি বলতে পারি, এই পাবলিক লাইব্রেরিতে শতাধিক বছরেরও ডকুমেন্ট ছিল এখানে, যা আমরাও দেখেছি। সেই ডকুমেন্টগুলোর চিহ্ন এখন নেই, কেউ জানতে পারবে না যে পাবলিক লাইব্রেরিতে যে আগে কী ধরনের বিভিন্ন ধরনের ডকুমেন্ট ছিল, সেগুলো হারিয়ে গেছে। তাই এ কারণে এই পাবলিক লাইব্রেরির যে দুরবস্থা, এটি বরিশালবাসী তার আবারও দাবি তারা পুনরায় ব্যক্ত করেছেন। তারা ক্ষোভ প্রকাশ বলেছেন যে পাবলিক লাইব্রেরিটি পুনরায় চালু করা হোক এবং দ্বার উন্মোচন করা হোক জ্ঞান চর্চার। হুমায়ুন কবির, এটিএন বাংলা, বরিশাল।